চেক প্রতারণার মামলায় ফাঁসলেন সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুনানিতে হাজির না হওয়ায় পরোয়ানা জারি হয়েছে সাকিবের প্রতিষ্ঠানের আরও 2 কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ঋণের বিপরীতে 4 কোটি 15 লাখ টাকা 2টি চেক দেয়া হলেও টাকা পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানের যেন চলছে শনির দশা। একের পর এক খারাপ খবরে উঠে আসছেন সংবাদের শিরোনামে। এবার আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার নামে। গত 15 ডিসেম্বর ব্যাংকের পক্ষ থেকে সাকিব সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান, এগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহগীর হোসেন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। 18 ডিসেম্বর আদালত আসামিদের হাজির হওয়ার সমন জারি করেন। দেশের বাইরে থাকায় মিস্টার অলরাউন্ডার হাজির হতে পারেননি আদালতে। আদালতে আজকে আসার কথা ছিল, সে আসেনি। তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম, আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। কোম্পানিটি 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেয়। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংকে চলতি বছরের 4 ডিসেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। তার মতো একজন লোক, ক্রিকেটার, দেশ বিদেশ যাকে চিনে, যার মাধ্যমে দেশে এবং বিদেশে দেশের যে ভাবমূর্তি বৃদ্ধি হওয়ার কথা, তার মতো লোকের বিরুদ্ধে যদি আদালতে ঋণের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়, সেটা দুঃখজনক। এর আগে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ না করতে পারায় 1 বছরের জন্য নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে সাকিবের বিরুদ্ধে। এ সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। পরে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। শুভদেবনাথ, নিউজ 24।